পেহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ। এই আবহেই মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে অভিযান চালালো ভারতীয় সেনা। এই অভিযানে নিকেশ হয়েছে শতাধিক জঙ্গি। আর এই টানটান উত্তেজনার মধ্যেই বুধবার দেশের 244টি জেলায় মক ড্রিল কর্মসূচি পালিত হলো। বুধবার জলপাইগুড়ি টাউন স্টেশনেও এই মক ড্রিল কর্মসূচি পালন করা হয়। বুধবার ঠিক সন্ধ্যে 7টা নাগাদ আচমকাই জলপাইগুড়ি টাউন স্টেশনে ছেয়ে গেল অন্ধকার। এতে হতচকিত হয়ে পড়েন স্টেশনে থাকা যাত্রীরা। পরে জানা যায় ব্ল্যাকআউটের মহড়ার জন্যই নেভানো হয়েছিল স্টেশনের সমস্ত আলো। সন্ধ্যে 7টা থেকে 10 মিনিটের জন্য সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে স্টেশনে আসা যাত্রীদের কিভাবে সচেতন হতে হবে তা বোঝাতেই এই ব্ল্যাকআউটের মহড়া বলে রেল সূত্রে জানা গিয়েছে। উদ্দেশ্য ছিল যে এটা পালন করা হবে 10 মিনিট, ব্ল্যাক আউটও থাকবে প্লাস সেফটির জন্য টোটাল ট্রেনের লাইট শাটডাউন করতে হবে আর প্যাসেঞ্জারের সেফটির জন্য এগুলো ড্রিল করতে হবে। এখানে স্টেশনেও ফলো করা হলো আর ট্রেনে আমরা ফলো করলাম, লোকো পাইলট ইঞ্জিনে ফলো করলো, আমরা ট্রেন ম্যানেজার পিছনে ফলো করলাম। গোটা ট্রেনে যেহেতু প্যাসেঞ্জারের বাচ্চা ছোট আর বয়স্ক মহিলারা থাকে, এই জন্য প্যাসেঞ্জারের কোচে করা হলো না, ইঞ্জিনে আর ব্রেকে করা হলো। স্টেশনে লাইট বন্ধ করে আমরা যা ইনস্ট্রাকশন ছিল ওটা করবো। পূর্ববর্তীকালীন পরিস্থিতি যেটা হয়তো কোনোদিন হবে না, বাট ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে যা চলছে তো সেক্ষেত্রে সেটা তো মকড্রিল হচ্ছিল একটা। হ্যাঁ হচ্ছিল। মকড্রিল হচ্ছিল তো একটা। বলে জানা আছে ব্ল্যাকআউট, যেটাকে ব্ল্যাকআউটের মধ্যে হ্যাঁ দেখলাম লাইট বন্ধ হলো 10 মিনিটের জন্য। কেন বন্ধ করলো জানেন? যে যুদ্ধ লাগছে ওই জন্য। এটা একটা কিছু কি অ্যানাউন্স করেছিল, অ্যানাউন্সমেন্টটা শুনেছিলেন? এই থেকে যে বলছে তখন দূরে ছিলাম আমি। কি মনে হচ্ছে কেন এগুলো মানুষকে শেখাচ্ছে কিছু সচেতন করার জন্য? হ্যাঁ, মানুষকে সচেতন করার জন্য শেখাচ্ছে। দেশের অন্যান্য জায়গার সঙ্গেই কোলাঘাট রেল স্টেশন এলাকাতেও সাইরেন বাজিয়ে আলো বন্ধ করে মক ড্রিল কর্মসূচি পালন করা হয়। জানা যায় বুধবার সন্ধ্যে 7টা বাজার সঙ্গে সঙ্গে মেচেদার আরপিএফ এর ওসি হরেন্দ্র কুমার, জিআরপির ওসি সন্দীপ চট্টোপাধ্যায় এবং রেলের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে সাইরেন বাজিয়ে এবং আলো নিভিয়ে জনগণকে সচেতনতার বার্তা দেওয়া হয়। ভারতীয় রেলের এই প্রয়াসে স্বভাবতই খুশি যাত্রীরা। কি সাক্ষী সেটা দেখি সাইরেন বাজছে, হঠাৎ করে আমরা সব বসে পড়লাম, স্টেশন অন্ধকার হয়ে গেল। তার পর মুহূর্তে দেখতে পেলাম যে কি ভারতীয় রেল একটা ব্যবস্থা নিয়েছে কি মক ড্রিল। সে উদ্দেশ্যে কি সচেতনমূলক বার্তা। ভারতবর্ষের যে জঙ্গি হামলা হয়েছিল সে হামলাতে নিরীহ ভারতীয় 26 জন মারা গিয়েছিল, তার প্রত্যাঘাত আমরা দিয়েছি এবং সেই প্রত্যাঘাতের জন্য যদি পাকিস্তান আমাদেরকে কোনোরকমভাবে আক্রমণ করে তার আগে আমরা সচেতনমূলক আমরা প্রস্তুতি নিচ্ছি। সেই জায়গায় আজকে ভারতীয় রেল যেভাবে সচেতনমূলক বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে, সেই সাধারণ রেলযাত্রী হিসাবে যথেষ্ট আমরা খুশি। ভারত পাকিস্তান সংঘাতের আবহে জনগণের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পাশাপাশি এই ইস্যুতে ভারতীয় রেলের এহেন প্রয়াস সাধুবাদযোগ্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তিতাস পাল ও অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।